মহারানী মন্দোদরি আসলেন? তাই গ্রিটিংস কার্ড বানিয়েছো? হ্যাঁ। বাবা নেই, বাবা চলে গিয়েছে। বাবা বলছে মানি নেই, ভাল লাগছে না। বলছে মানি আসলে ফোন করে দিও, আমি চলে আসবো। কই পাপা? নেই। তুই কি করে বুঝলি বাবা এসছে? ট্রলি ব্যাগটা দেখে? কি জ্বালা। এই চকলেট গুলো আনতে বলেছিলি? একটা স্কুলে নিয়ে যাবো। বাবারি। ফ্রিজে রেখে দাও গা, ফ্রিজে রেখে দাও গা, পরে খাবো। পাপা কোথায় গেছে বলো তো? বাজার করতে গেছে, আসুক তুমি সারপ্রাইজ দিয়ে দিবা। তুমি তাড়াতাড়ি ড্রেস টেস ছেড়ে বাথরুমের মধ্যে লুকিয়ে ধপ্পা করে সারপ্রাইজ দিয়ে দিবা, হবে না? আমি বলবো মানি আসেনি এখনো, বলো মানিকে নিয়ে আসো। একবারও ধরছি, কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ কি হলো কি জানি, কি হলো? তোমার কেটে যাচ্ছে? কি জানি, ফোন যাচ্ছেও না, ফোন আসছেও না, কি হয়েছে কি জানি। কি চিংড়ি? বাবা জলের তো গাদা চিংড়ির মধ্যে। কত কিছু মাছ এনেছো একদিনে? মাছের ডিম। মানি তো এখন আসেনি, এখনো আসেনি মানি। না ও এসে তোমাকে খুঁজে 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 পাগল হয়ে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, চান করে উঠো পাঠা করে দৌড়ে গিয়ে লুকিয়েছে দরজার পিছনে। না তো দেখতেই পেলে। যাই হোক, দুজনাই একদম মানে কি বলবো আর কি, মানি তো ভীষণ খুশি হয়েছে যে প্রত্যেকবার বাবা হঠাৎ হঠাৎ করে এসে ওকে সারপ্রাইজ দেয়, এবার ওই দিয়ে দিয়েছে আর কি। আর এদিকে দেখো একটু ডাল আর ভাতটা হয়ে গেছিলো আমার আগে, তোমাদের দাদাভাই আসার পর একটু কাঁকরোল আলু ভাজা করেছি। কাঁকরোল আলু খেতে না, মানে কাঁকরোল ভাজা খেতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া করেছি, অনেকে গোল গোল করে মাছের ডিমের আর কি বড়াটা করে, আর আমি মানে বেশি চটপট করে ফোটে বলে একবারে দিয়ে দিই। আর কত রকমের মাছ এনেছে দেখো, কত রকম বলতে চিংড়ি এনেছে, তারপরে রুই এনেছে, মাছের ডিম এনেছে। তো এই মাছগুলো এখন বাঁচতে না অনেকটা টাইম লেগে যাবে। চিংড়ি মাছ তো জানোই কত টাইম লাগে, অতটা সময় ধরে বাঁচা অসুবিধা। তো ওই জন্য ভাবছি যে আজকে রুই মাছটা রান্না করব, চিংড়ি মাছ আর করবো না। আর এতগুলো মাছ তো লাগবে না, ওই জন্য এই বক্সের মধ্যে ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। যেটুকুনি আজকে লাগবে সেটুকুনি রান্না করব, আর বাদবাকিটা ধুয়ে বক্সের মধ্যে রেখে দেবো। রুই মাছটা শুধু করব, আর কাঁকরোল আলু ভাজা, ডাল এটা তো হয়েই গেছে, আর ডিম ভাজাটাও ধরো হয়ে গেল। আর দেখা যাক কি রান্না করা যাচ্ছে। মাছটা ভাবছি শুধুই করব, কারণ ওই আলু টালু তো প্রত্যেক দিনই খাওয়া হয়, আর আলু দিতে আর ভালোও লাগছে না, আর আলু দিলে আবার টাইম লাগবে বেশি। তো এই রকমভাবে খুন্তি নিয়ে পিসগুলোকে তারপরে সুন্দর করে কেটে দিলেই কিন্তু একদম বড়া বড়া সাইজেই হয়ে যায়। তো আজকে ডিমটা দেখলাম একদমই মানে নরম টাইপের ডিম। এবার ডিম দু রকমের হয়, একটা হচ্ছে ভীষণ পোরকলো ডিম হয়, যেটা আর কি মাছের পেটে অনেক দিন থাকতে থাকতে না মোটা মোটা হয়ে যায়, ওই ডিমগুলো না অতটা টেস্টি হয় না। কিন্তু যেটা অল্প দিনের ডিম হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো হয়।
তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওরও একটু খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিলাম। আর মাছ কটা বাছতে বসেছিলাম, মাছ বাছতে বাছতে এদিকে মাছের ঝোলটাও করে নিচ্ছি। ভালো করে মশলাটা একদম গামাখা শুকনো শুকনো করে আর কি মাছের ঝোলটা করব। আর কলমির শাক খেতে না আমি ভীষণ ভালোবাসি। তো বলেছিলাম যে যদি কলমির শাক পাও বাজার থেকে আনবে, আর পেয়েছে এত সুন্দর লগলগের শাক। তো ওই শাকগুলো আমাকে ভালো করে বেছে টেছে দিল, শাক কটা একটু ভাজা করব। এই 2-1টা করতে করতেই অনেকটা হয়ে গেল। আর বিকালে গিয়ে তোমাদের দাদাভাই একটা গ্যাসের বার্নার এনে দেবে, কারণ আমার একটা গ্যাসে রান্না করলে না খুব সমস্যা হয়ে যায়, বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে পারি না। তো এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে কমিয়ে, যেহেতু খুব একটা বেশি ঝোল করব না। মাছগুলো এই যে গ্রেভিটা করেছি এর মধ্যেই বেশ কষা কষা করে একদম শুকনো শুকনো করে হয়ে যাবে, খেতে বেশ ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। তো চলো কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দুপুরে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, শাক ভাজা, কাঁকরোল আলু ভাজা, মাছের ডিম ভাজা, ডাল আর শুধু মাছ করেছি, এই হয়েছে রান্না। তো খেতে খেতে আমার ভিডিও করা দেখে আবার ও আবার বন্ধ করে দিয়েছে। আর আমার মেয়ের একটা ভীষণ বাজে অভ্যাস, সেটা হচ্ছে গাল খোটা, নাক খোটা, এরকম আর কি করা অভ্যাস। তো ওর বাবা বাড়ি আসলে ও কী করবে, বলবে দাও তোমার নাকটা একটু টিপে দিই, তোমার নাকে পিম্পল আছে, এই আছে ওই আছে, এরকম করবে। তো আমি আবার একটুখানি ভিডিও করলাম। আর এখন বাবা আর মেয়ে দুজন মিলে যাবে হচ্ছে কেনাকাটা করতে, মানে জানি না কি কেনাকাটা আছে। এখন তো আমাকে আর তিধা কোনো পাত্তাই দেবে না, বাবা বাড়ি আসলে আর আমাকেও চেনেই না, মানে আমি কে আর কি, হু আর ইউ, এরকম একটা ব্যাপার। বদের 22 বলছে আলতু ফালতু জিনিস বেশি করে কিনে আনবো। আর খাতা নিয়েছি দুটো, মলাট নিয়েছি, দুটো খাতা নিয়েছি, তারপর হচ্ছে কি আছে 120 এগুলো 10 টাকা পেয়েছি জানো, এগুলো সবাই বলছিল। আর আমি এগুলো কিনবো ভাবছিলাম, বলছে 50 টাকা পিস দিয়ে, এখানে 10 টাকা পেয়ে গেলাম। তাই তো 50 টাকার জিনিস তোমাকে 10 টাকায় দিয়ে দিল। না না, দামটা করে না, আরে একজনের কাছে আমি এই পেন্সিল অনেকজনের কাছে দেখেছিলাম, তাই বললাম 100 টাকা কিলো নিব। কি পেন্সিল এটা? ওই খুলে দিয়ে যত পারবে। আর এবার কমাবি কি করে? ওই ওতে ওই দাঁত মারকে স্ট্যাপলার হেস, এটা হচ্ছে নাকপালি সেটটা, আচ্ছা ওই আঠা, এই আঠাগুলো সেই এরকম করে ডলে ডলে দিতে হয় না, এই আঠাগুলো খুব ভালো। হ্যাঁ এই আঠাগুলোই ভালো। ফেভিস্টিক না? হ্যাঁ ফেভিস্টিক, এগুলো লিপস্টিকের মতো ডলে গুছে দেবো একদম। দেখি দেখা, প্রেগনেন্সিতে পেঁপে আনারস খেতে হয় না, তোমরা সবাই জানো, কিন্তু তোমাদের দাদাভাই আনারস খেতে ভীষণই ভালোবাসে, খুব 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 ভালোবাসে ও আনারস খেতে, মানে ওর প্রিয় ফল যদি বলো আনারস আর আম হচ্ছে ওর প্রিয় ফল। তো ওদেরকে একটু বানিয়ে দিই, আমি খাবো না তো কী হয়েছে, অবশ্য এক একটা জিনিস দেখবে খেতে একটু ইচ্ছা করে, তো ওটা কোনো ব্যাপার না, যে আমি খাবো না বলেই যে ওরা খেতে পারবে না তার কোনো মানে নেই। তো সুন্দর করে আনারস বানানো না খুবই মানে আমার কাছে খুবই অসুবিধা, কারণ ওই আনারসের চোখগুলো ফেলা, না হলে কিন্তু মুখ চুলকাবে। তো অনেকটা ধৈর্য নিয়ে আনারসটা কাটতে হয়। আনারসটা বেশ বড় সাইজের, দামও অনেক নিয়েছে, 80 টাকা দাম নিয়েছে, কিন্তু সেই আঞ্জাতে না আনারসটা নাকি খুব একটা ভালো ছিল না, যেটা ওদের আর কি বক্তব্য। লবণ টবণ মাখিয়ে সুন্দর করে একটু লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি এগুলো দিয়ে মাখালে না আনারসটা বেশ ভালো লাগে খেতে। আর আনারসের যে একটা গন্ধ, ওই গন্ধটাই আমার ভীষণ ভালো লাগে। তো আমি জাস্ট এক টুকরো, মানে আমার খুব মন টানছিল বলে জাস্ট এক, মানে কি বলবো, এই যে একটা পিস দেখছো সেখান থেকে নিয়ে আমি মানে হাফেরও হাফ একটু জাস্ট মুখে দিয়ে দেখেছিলাম, তাছাড়া কিন্তু আমি খাইনি। ওই যে দেখতেই পেলে একটুখানি মুখের মধ্যে দিয়ে দিলাম। তো একটু চিনি কম হয়েছিল, একটু বিট নুন দিলাম, আর লঙ্কার গুঁড়ো ছিল না বলে আর লঙ্কার গুঁড়োটা দিলাম না। লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, দিলেও হয় না দিলেও হয়।
তো এবার ওদেরকে দিয়ে দেব। আর হচ্ছে খাক, খেয়ে দেখুক কেমন লাগছে। আর তিধা বাড়ি আসতেই ওর পাপাকে দিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে কাজ। প্রত্যেকটা খাতা যেগুলো মলার লাগাতে, সত্যি কথা বলতে না, বসে বসে ওই কুজো হয়ে হয়ে মলার লাগাতে আমার ভীষণই বিরক্ত লাগে। ওর যেসব ক্লাসের যে কপিগুলো ছিল সেগুলো মানে একদমই ফুরিয়ে গেছিলো। তো নতুন নতুন কপি নিয়েছে, সেগুলো মলার দেওয়া হয়নি। আমি বললাম তোর পাপা আসলে দিয়াবি আর কি। আর এখন দেখো দুজন মিলে কত গল্প হাসি, মানে আমার মেয়ে তো সেই ব্যাপার, মানে কি হয়েছে পাপা ক্যাম্পে, এই দেখেছো ওই দেখেছো, কার সাথে কি হয়েছে, মানে বড় মানুষ যেমন গল্প করে ওরা বাপ মেয়েতে তেমন গল্প করে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে